এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের নোট দেব বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান। তোর ভূমিকা পয়েন্ট করে নিবে। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক হলেন ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক চলচ্চিত্র জগতে পা রাখেন নিমাই ঘোষের ছিন্নমূল 1951 সিনেমার মধ্য দিয়ে। তিনি 1925 সালের 4 নভেম্বর পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণ করেন। পিতার নাম সুরেশচন্দ্র ঘটক এবং মায়ের নাম ইন্দুবালা দেবী। চলচ্চিত্র সম্ভার। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে হাতেখড়ি হয় বিমল রায়ের সহযোগী হিসাবে। তার প্রথম ছবি নাগরিক নিম্ন মধ্যবিত্তের অসহায়তার ছবি ফুটে ওঠে। সিনেমাটি 1952 সালে তৈরি হলেও মুক্তি পেয়েছিল 1977 সালে। তার পরিচালিত দ্বিতীয় ছবি অজান্তিকটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে। 1957 ষাটের দশকে ঋত্বিক ঘটক পরপর 3টি ছবি বানান। মেঘে ঢাকা তারা 1960, কোমল গান্ধার 1961, সুবর্ণরেখা। এই 3টি চলচ্চিত্রকে একত্রে ট্রিলজি বা ত্রয়ী চলচ্চিত্র বলা হয়। সিনেমাগুলিতে তৎকালীন দেশভাগের যন্ত্রণা ও উদ্বাস্তু জীবনের রূঢ় বাস্তবতা চিত্রিত হয়েছে। এছাড়াও তার উল্লেখযোগ্য ছবির নাম বাড়ি থেকে পালিয়ে 1959, তিতাস একটি নদীর নাম 1970, যুক্তিতক্ক আর গপ্প প্রভৃতি। অবদান। ঋত্বিক ঘটক মনে প্রাণে ছিলেন মার্ক্সীয় আদর্শে বিশ্বাসী। তাই তার পরিচালিত সিনেমাগুলিতে বামপন্থা ও মানবতাকে কখনো উপেক্ষা করে যেতে পারেনি। আবেগ মননে সংলাপে দৃশ্যের সংঘর্ষ নির্মাণে তার সিনেমা ছিল অভিনব। তিনি সিনেমার মাঝে মাঝে এমন কিছু কাব্য মুহূর্ত তৈরি করেন যা দর্শকের মনকে নাড়িয়ে দিয়ে যায়। পুরস্কার সম্মান। 1970 সালে ভারত সরকার তাকে শিল্পকলায় পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। যুক্তিতক্ক আর গপ্প চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এটা ছিল ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্র ধারায়। এই পরবর্তী নোটগুলো পেতে তোমরা ভিডিওগুলি পরপর দেখতে থাকবে। আর তোমাদের যদি কোনো নোটসের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।